أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আশা করছি দেশে বিদেশে সবাই ভালো আছেন। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সূরা ফাজর সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। আশা করি আমরা সবাই ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের শেষ দিকে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মন। প্রশান্ত মন আল্লাহ পাক ডাক দিয়েছেন, প্রশান্ত মন, শান্ত মন। আসলে এই ডাকটা কখন হবে? এই ডাকটা হবে যখন মানুষ ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যায়, যখন সে তার পূর্ণরূপে ইবাদত করে কামিয়াবি স্তরে পৌঁছে যায়, তখন মানুষের মনটা কি প্রশান্ত মন হয়ে যায়। আর আল্লাহ তাআলা এই মনকে বলেছেন প্রশান্ত মন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট সন্তোষভাজন হয়ে। পালনকর্তার নিকট ফিরে যাওয়া, এটা ফিরে যাওয়ার অর্থ এবং মানে আমরা কি বুঝি? আল্লাহ তাআলা বলেছেন ইরজিই, ফিরে যাও। ফিরে যাওয়ার অর্থ হলো যে কোনো মানুষ যদি বাড়ি থেকে বের হয়ে বাজারে যায়, বাজার করার পরে সে আবার কোথায় আসে? তার বাড়িতে ফিরে আসে। কোনো মানুষ যদি অফিসিয়াল কোনো কাজে ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে কোনো শহরে যায়, কোনো নগরে যায়, তখন তার কার্যাদি সম্পন্ন করে সে আবার কোথায় আসে? বাড়িতে ফিরে আসে। অর্থাৎ সে বাড়ি থেকে বের হয়ে সকালে যেখানেই যাক, সন্ধ্যা হলে বাড়িতে ফিরে আসে, অথবা কিছুদিন পরে হলেও সে তার বাড়িতেই ফিরে আসে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খালাকাল ইনসান, সূরা রহমানে বলেছেন মানুষ আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানব সৃষ্টি করে জমিনে পাঠিয়েছেন। জমিনে তার মেয়াদ শেষ হলে, হায়াত শেষ হয়ে গেলে পুনরায় আবার আল্লাহর কাছে চলে যাওয়া, এটা কি বলা হয়? ফিরে যাওয়া। আল্লাহ বলছেন যে আমি তো মানুষ সৃষ্টি করেছি, ইরজিই, আবার যখন মৃত্যুর সময় হয়ে যাবে ফিরে যাও। অর্থাৎ আমাদের নির্ধারিত মেয়াদ, নির্ধারিত হায়াতের সময় শেষ হয়ে গেছে, তখন এই ইরজিই শব্দটাকে দ্বারা এটাই বোঝানো হয়েছে যে ফিরে যাও, তুমি তোমার পালনকর্তার নিকট সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। তারপরে বলা হয়েছে ফাদখুলি ফি ইবাদি, এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অর্থাৎ এই বান্দার উপর আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়েছেন, অথবা আল্লাহ তাআলা তাকে যে কোনো উসিলার কারণে ক্ষমা করে দিয়েছেন। আর ক্ষমাপ্রাপ্ত হয়েছেন বিদায়ী আল্লাহ তাআলা বলেছেন যে তুমি কি করো? আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ তাআলার বান্দা তারাই যারা আল্লাহ পাকের ক্ষমাপ্রাপ্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়েছে, বরকত প্রাপ্ত হয়েছে, তারাই তো আল্লাহর বান্দা হিসাবে পরিগণিত, পরিচিত। তারপরে বলা হয়েছে ওয়াদখুলি ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্য থেকে ৭০,০০০ বান্দাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলার এই ঘোষণা দ্বারা বোঝা যায় নৈকট্যশীল আল্লাহ পাকের বান্দারা আল্লাহ তাআলার জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করতে পারবে। সুবহানাহু ওয়া তাআলা। আশা করি আমরা এই আয়াতের অর্থ দ্বারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।